নমস্কার প্রিয় দর্শক, ইলেকট্রিক্যালস বাসু চ্যানেলে সবাইকে স্বাগত। তো দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাকে অনেকে কাটার মেশিন, অনেকে আবার পালিশ মেশিন বলে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই মেশিনটা পুরো স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব। আর এই মেশিনটার সুইচ নষ্ট হয়ে গেছে, তো এই মেশিনটাকে 600 মডেলের মেশিন বলা হয়। এই মেশিনগুলো 2-3টে মডেল হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা 600 মডেলের মেশিনের কীভাবে সুইচ চেঞ্জ করা হয় সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। এবং দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখান, এরকম মেশিন খারাপ হলে আপনারা নিজেরাই এটাকে ঠিক করে নিতে পারবেন। তাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইলেকট্রিকের উপর কমপ্লিটলি কাজ শেখার জন্য, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানে অল প্রেস করুন। এবং দর্শক যদি ভিডিওর মধ্যে কোথাও বুঝতে না পারেন বা যদি কোনো কিছু জানার থাকে, ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা কমেন্ট করেও জানাতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। তো চলুন দর্শক শুরু করি। তো দর্শক আমরা কথা বলতে বলতে মেশিনটা অনেকটা খুলেও নিয়েছি। তো যদি সুইচ খারাপ হয় আগে এই পেছনের কভারটা খুলে সুইচটাকে চেক করতে হয়। তো যেহেতু সুইচটা খারাপ হয়ে গেছে আমি আগে থেকে চেক করে নিয়েছিলাম। তো এখানে নাট আছে, দুটো নাট খুলতে হবে, যেটা তার লাগানো থাকে এসি কোড। তারপরে সুইচটাকে বার করতে উপর দিকে বার করে আর দুটো তার আসবে, যেটা ফিল কয়েলের তার। তো সেই তার দুটোকে খুলে তারপর সুইচটাকে আস্তে করে উপর দিকে তুললে আস্তে করে সেটা সুইচটা বেরিয়ে আসবে। এরপর দর্শক যেখানে পুরনো সুইচটা বসানো ছিল ওই বডি ফ্রেমটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে ব্রাশের সাহায্যে, যাতে কোনো রকম নতুন সুইচ ফিটিং করতে কোনো অসুবিধা না হয়। তার জন্য আমরা একটু ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। তো দর্শক এরপর আমরা একটা নতুন সুইচ নিয়ে নেবো। তো এই 600 মেশিনের ক্ষেত্রে এই সুইচগুলো পুশ সিস্টেমে থাকে। তো আপনাকে সুইচটা আস্তে করে বসাতে হবে বডির মধ্যে, তারপর আস্তে আস্তে করে পুশ করতে হবে নিচের দিকে। পুশ করলে এটা যেভাবে ছিল সেইভাবে ফিটিংস হয়ে যাবে। তো দর্শক এরপর আমাদের মেশিনটা কানেকশান করতে হবে সুইচের। তো যেভাবে আগে ছিল ফিল করলে দুটো তার দুটো সুইচের পয়েন্টে, আর দুটো এসি কোডে দুটো তার দুটো সুইচের পয়েন্টে। তো এইভাবে কীভাবে কানেকশান করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে যেহেতু মেশিনটা খোলা হয়েছে তো কার্বনটা আমরা চেক করে নেব। তো কার্বনটা কীভাবে চেক করতে হয় খুলে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি, তাই আপনারা দেখতে থাকুন। আর দর্শক আজকের এই ভিডিওতে আমরা পুরোটা ভয়েস দিতে পারছি না কিছু টেম্পোরারি ইস্যুর জন্য। তো যদি ভিডিওর মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাই দর্শক মনোযোগ সহকারে দেখতে থাকুন।